মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ, দুরারোগ্য ব্যাধি, এমন মুসিবত, এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে দোয়া কবুল না হয়ে পারে না। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন। আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। আপনার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে, কেউ আপন নাই, কাউকে আপন মনে হয় না, আপনি আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন। আপনি ভোর রাতে উঠে যান, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, চোখের পানি ফেলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। ভাইরা আমার, আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন, নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু, আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন, অনেক সময় আমাদেরকে কষ্ট দেন। সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন। দোয়া ইবাদতের মগজ মূল। আমরা অনেক ভাই আছি যে নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দুরূদ পড়তেন, জিকির আজকার পড়তেন, সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না। তিনি নামাজের পরে দোয়া দুরূদ পড়তেন। সেই মাসআলা জানার পর যে কোনো নামাজের পরে যে দোয়া কবুল হয় এটা ভুলে গেছে, জীবনের তরে আল্লাহর কাছে হাত তোলাই ভুলে গেছে। জি তো জোর করে বলন লইছিলেন, এখন থেমে গেছেন, ঠিক না? ঠিক ভাইরা আমার, আল্লাহর কাছে চাইতে যদি আমরা ভুলে যাই, এটা কি লক্ষণ ভালো না খারাপ? বহুত খারাপ, বহুত খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা তো কোনো ব্যাপার না আমাদের কাছে, ছোট্ট একটা ব্যাপার, তাই না? এখানেও দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাবুদ, এটা একটা বিপদ, হোক ছোট বিপদ, আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই ছোট্ট একটা বিষয়ের জন্য পর্যন্ত। সেখানে আমাদের জীবনে কত বড় বড় ব্যাপার আসে, আমরা আজকাল দোয়া করতে একেবারেই ভুলে গেছি। ভাইরা আমার, দোয়া করার ব্যাপারে আমাদের একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে। আতঙ্কটা কি? আমরা মনে করি আমাদের দোয়া কি আর কবুল হবে, এই জন্য আমরা নিজেরা দোয়া টোয়া করি না, যে আমি দোয়া করি কি হবে, গুনাহগার মানুষ, হুজুরে 20, 50, 100, 200, 500, 1000 টাকা দিলে হুজুর দোয়ার মায়ের পেজগুলো ভালো জানেন, কত সুন্দর ছন্দের তাল মিলায়া সুর দিয়া কবিতার সাথে আপনার সুন্দর করে গোছায়া হুজুর দোয়া করেন। আমি তো এত মায়ের পেজ দিয়ে দোয়া করতে জানি না। এই কারণে আমাদের অনেক ভাই বোন নিজেরা আল্লাহর কাছে দোয়া করা থেকে মাহরুম থাকেন, বঞ্চিত থাকেন, ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের জন্য খুব মায়ের পেজ দিয়ে, খুব আপনার সুন্দর গোছানো ভাষা দিয়ে, খুব আবেগ সৃষ্টি হয় সেরকম সুরের তালে তালে, ছন্দের তালে তালে দোয়া করতে হবে, এমন কোন শর্ত কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। দোয়া কবুলের জন্য মূল যে বিষয়টা লাগবে সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদ, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতেই থাকে, কখনো দোয়া ফেরত দেওয়া হয় না। মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতির রাহমিন, যদি কোনো পাপের দোয়া না করে, অন্যায় কাজের জন্য দোয়া করে, আল্লাহ আমি যেন এই আকামটা করতে পারি তৌফিক দান করো, এরকম যদি দোয়া না করে, আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া যেন না করে, আল্লাহ অমুকের চেহারা যেন আমি আর না দেখি, তার সাথে আমার কোনো সম্পর্ক যেন না থাকে, আত্মীয় স্বজনের সাথে এরকম সম্পর্ক ছিন্ন হওয়ার মতো খারাপ দোয়া যদি না করে, পাপের কোনো অপরাধ কাজের জন্য আল্লাহর কাছে যদি দোয়া করার স্পর্ধা না দেখায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া না করে, এবং তাড়াহুড়ো যদি না করে, এই 3 কাজ যদি করে, বান্দার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। আরেকটা সম্পূরক শর্ত হলো দোয়া কবুলের জন্য হালাল উপার্জন। যার উপার্জন হালাল, যার দেহ গঠিত হয়েছে হালাল খাদ্য দ্বারা, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। আপনি দোয়া করতে চান, হালাল উপার্জনটার দিকে খেয়াল রাখেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করেন, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন, এভাবে দোয়া করেন। এরপরে যত বৈধ চাওয়া আছে সেগুলো পেশ করেন। দোয়া করে শেষ করার পর কবুল হলো না কেন, দোয়া এখনো কবুল হয় নাই, অস্থির হবেন না।
যদি অস্থির হন, তাড়াহুড়া করেন, তাহলে সেই দোয়ার কোনো লাভ আপনি পাবেন না। দোয়া কবুলের 3টা ধাপ আছে ভাই। একটা ধাপ হলো আপনি যে জিনিসটা চাইছেন হুবহু সেই জিনিসটাই পেয়ে গেলেন, এটা একটা। আরেকটা হলো যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা পাইলেন না, তাহলে কি পাইলেন? অন্য আরেকটা পাইলেন। অন্য যেটা পাইছেন সেটা আপনার আল্লাহর কাছে চান নাই। অনেক সময় সন্তান, ছোট বাচ্চারা মা বাবার কাছে যেটা চায় তার চাইতে দরকারি জিনিসটা তার দরকার আছে, সে বুঝে না, তখন মা বাপ ঠিকই যেটা দরকার সেটা দিয়ে দেয়, ঠিক না বে ঠিক? ঠিক একইভাবে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই, অনেক সময় মনে করি এটা পাইলে মনে হয় সুখের সাগরে ভাসবো, এর চাইতেও দরকারি একটা জিনিস আমার দরকার, সেটা আমার মাথায় নাই। আল্লাহ তাআলা দেখা যায় আমার ওই দোয়াটা কবুল না করে, অর্থাৎ যেটা চাইছি সেটা না দিয়ে তার চেয়ে দরকারি একটা দেয়। এটাও এক প্রকারের দোয়া কবুল। দোয়া কবুলের 3 নম্বর ধাপ হলো আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, দুনিয়াতে কিছুই পাবো না, কিন্তু এই দোয়াটার বিনিময়ে আখিরাতে একটা পুরস্কার জমা হবে। ওই পুরস্কার পাওয়ার পরে বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আজকে যদি সবগুলোর জন্য সওয়াব পাইতাম তাহলে সেটাই আমার জন্য বেটার হইতো, ভালো হইতো। দুনিয়ার দোয়া যে কবুল হয়েছে সেটা তো মৃত্যুর সঙ্গে সঙ্গে দোয়ার যে উপকারিতা শেষ, আখিরাতে যেটা জমা আছে এটা তো অনন্ত অসীম কাল পর্যন্ত আমি ভোগ করতে পারবো। এই জন্য ইমানদার দোয়া করার পর কবুল হইল না কেন, দেরি হইল কেন, কবুল হচ্ছে না কেন, অস্থির হবে না, নিরাশ হবে না। দোয়া এই কথা চিন্তা করে যে কবুল হয় না তাহলে ছেড়ে দেই, এই চিন্তা করে দোয়া ছেড়ে দিবে না। এরকম যদি দোয়া করতে থাকে, আস্থা থাকে যে দোয়া কখনো বিফলে যাবে। আপনার যদি হালাল উপার্জন থাকে, আপনি যদি হালাল বক্ষণ করে দোয়া করেন, আপনি যদি আল্লাহর কাছে হারাম কোনো দোয়া না করেন, আপনি যদি দোয়া করার পরে হুলস্থুল না করেন কবুল হলো না কেন এই কথা বলে, আপনি যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে বিনয়ের সাথে, মনোসংযোগের সাথে, খুশুর সাথে, আন্তরিকতার সাথে আল্লাহর কাছে যদি দোয়া পেশ করেন, দোয়াতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পেশ করেন, আল্লাহর প্রশংসা করেন, আপনার ওই দোয়া গুলি মিস হলেও মিস হওয়ার কোনো কারণ নাই। আপনি দোয়ার উপকারিতা বা ধাক্কা অনেক সময় অনেক পরে দেখবেন, অনেক পরে দেখবেন। আল্লাহর বিভিন্ন নবী রাসূলদের দোয়ার কথা এই কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হয়তো কখনো কেউ দোয়া করেছেন কবুল হয়েছে অনেক পরে এসে, আছে না নাই? আমরাও নিজেরা যখন দোয়া করি খেয়াল করবেন, শেখ শাহরাবি রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলতেন যে আমরা অনেক সময় দোয়া করার পর দেখা যায় দোয়া করছি আরো 10 বছর আগে, এরপরে আমি ছেড়েও দিছি দোয়া, ভুলেও গেছি দোয়া যে করছি, 10 বছর পরে সেই জিনিসটা পেয়ে গেছি যেটা আমি 10 বছর আগে আল্লাহর কাছে চাইছিলাম। এরকম অনেক সময় হয় কি হয় না? আমরা ভুলে যাই কিন্তু আমাদের মালিক ভুলেন না। একটা ঘটনা আপনাদেরকে বলি। মিস্টার ইবলিস, শয়তান, সে যত খারাপ, আমরা কেউ কি এত খারাপ হইতে পারবো? কথা বুঝেন নাই? আমরা যত খারাপ হই ইবলিসের চাইতে বেশি খারাপ হতে পারবো? সেই ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট, রাগান্বিত, আদমকে সিজদার নির্দেশ করার পর সে ডিনাই করেছে, আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ করেছে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। এই মুহূর্তে আল্লাহর রাগান্বিত অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করে বসছে। ইবলিস দোয়া করছে, বুঝেন কি দোয়া করছে? যে আল্লাহ আমাকে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, আমার হায়াতটা বাড়ায় দেন, কিয়ামত পর্যন্ত যেন মরণ না হয়, শয়তানি যাতে কিয়ামত পর্যন্ত করতে পারি, হায়াতটা বাড়ায় দেন। এ দোয়া কে করছে? ইবলিসে। কার কাছে করছে? কোন টাইমে করছে? আল্লাহর রাগের সময়। আল্লাহর অবাধ্য হয়েছে, সামনে বেয়াদবি করেছে, হুকুম লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা তো চাইলে তাকে চরম শাস্তির মধ্যে তখনই ফেলতে পারেন। ওই রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে সে দোয়া করে বসছে। মজার বিষয় হলো সাথে সাথে আল্লাহ দোয়া মঞ্জুরও করছে। মঞ্জুর করছেন না করেন নাই? এরপরের আয়াত কি? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে ছাড় দিলাম, সুযোগ দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা, তোমার মৃত্যু আসবে না। সবাই মরবে, মানুষ মরবে, তুমি মরবা না, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা। তাহলে ইবলিস যদি আল্লাহর রাগের সময় আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে দোয়া মঞ্জুর করাইতে পারে,